আসসালামু আলাইকুম। রুজির মালিক আল্লাহ যেন। এক শহরে ছিল এক সৎ যুবক। সারাদিন খাটাখাটনি করে যা কিছু পেত তা দিয়ে গুড় মুড়ি কিনে কোনো রকমে কায়িকটে সে দিন গুজরান করত আর আল্লাহর শুকর গুজারি করত। আল্লাহর প্রতি ঈমান তার কখনো টলমল করেনি। সে বিশ্বাস করত আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছেন তখন তার আহারও যোগাবেন। আল্লাহ তাকে অনাহারে মারবেন না। তাই কোনোদিন কিছু উপার্জন করতে না পারলেও সে কারো কাছে হাত পাতত না। মানুষের কাছে ভিক্ষা চাওয়াকে সে মানুষের জন্য সবচেয়ে বড় অপমান মনে করত। একবার সে বড় কষ্টে পড়ল, কোথাও কোনো কাজ পেল না। পর কদিন অনাহারে কাটল। ক্ষুধায় কাতর হয়েও সে কাজের সন্ধানে ফিরতে লাগল। অবশেষে দুর্বলতার কারণে তার পক্ষে পথ চলা অসম্ভব হয়ে দাঁড়াল। এখন কি করবে সে ভেবে কোনো কুল কিনারা করতে পারছিল না। তবু সে চলতে লাগল। মনে মনে ভাবল আল্লাহ হয়তো কোনো একটা উপায় বের করে দেবেন। কিছু দূর চলার পর নির্জন পথে হঠাৎ সে একটা কাপড়ের থলি দেখতে পেল। থলিটি বড়ই সুন্দর। কি জানে কার থলি, এটা নিয়ে আবার কোন পেশাতে পড়ল। এ কথা চিন্তা করে সে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর গিয়ে আবার মনে হলো থলিটা আমি না নিলেই পারি, অন্য কেউ তো তুলে নিয়ে যাবে। তার চেয়ে বরং আমি ওর আসল মালিকের হাতে পৌঁছে দিই। এ কথা চিন্তা করে সে আবার ফিরে এসে থলিটা উঠিয়ে নিল। সে থলিটা উঠিয়ে নিয়ে উল্টে পাল্টে দেখল। মনে হলো এর মধ্যে কিছু মূল্যবান জিনিস আছে। সে থলির মুখটা খুলে ফেলল। তার মধ্যে দেখল একটা মূল্যবান সোনার হার ও কিছু স্বর্ণ মুদ্রা। এমনি তো সে অনাহারে ছিল কয়েকদিন থেকে। ক্ষুধায় নারী চো চো করছিল। তার পা পিছলে যেতে লাগলো। চিন্তা হলো এটা পরের জিনিস, আর পরের জিনিস না বলে নেয়া হারাম। কিন্তু 3 দিনের অনাহারের পর এখন তার ক্ষুধায় মারা পড়ার অবস্থা। এই অবস্থায় হারাম ও হালাল হয়ে যায়। কাজেই এ থেকে তার প্রয়োজন পরিমাণ একটা মুদ্রা গ্রহণ করলে ক্ষতি কি? কিন্তু সঙ্গে সঙ্গে তার ভেতরের বিবেক জেগে উঠল। বিবেক তারা দিল এ হতে পারে না। 3 দিনের অনাহারের পর তুমি কি আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে ফেললে? আল্লাহ কি তোমাকে নিজের মেহনতের উপার্জন থেকে অন্ন দান করতে পারেন না? তুমি পরের দ্রব্য গ্রহণ করতে যাবে কেন? হাজার হোক এ স্বর্ণ মুদ্রা তো পরে, তুমি ভিক মেরে নয়, তার অবসরে তার জিনিস গ্রহণ করতে চাও, অথচ আল্লাহর নিকট থেকে গ্রহণ করতে চাও না। তোমার কাছে ইমানের সম্পদ আছে। এই তুচ্ছ পার্থিব সম্পদের বিনিময়ে তোমার সেই ইমানের সম্পদ হারিয়ে ফেল। এটা পরের ধন এবং পরের ধন হারাম, এতে সন্দেহ নেই। কাজেই থলির ধনে হাত দিও না। সে বিবেকের ডাকে সাড়া দিল, আল্লাহর কাছে তওবা করল। তারপর থলিটা ঘরে রেখে তার মালিকের খোঁজে বেরিয়ে পড়ল। মনে করল মালিকের খোঁজ করতে করতে হয়তো একটা কাজের খোঁজও পেয়ে যাবে। শহরের পথে কিছু দূর চলার পর সে একটা ঘোষণা শুনতে পেল। এক বৃদ্ধা ঘোষণা করছে, আমার একটা মূল্যবান থলে হারিয়ে গেছে। তার মধ্যে সোনার হার ও স্বর্ণ মুদ্রা আছে। যদি কেউ পেয়ে থাকে তাহলে তা ফিরিয়ে দিলে তাকে 500 টাকা পুরস্কার দেয়া হবে। গরিব লোকটি বুঝতে পারল সে যে থলিটি পেয়েছে সেটি নিঃসন্দেহেই এই বৃদ্ধের। সে দৌড়ে বৃদ্ধের কাছে গিয়ে বলল, আসুন আমার সাথে, আপনার থলির সন্ধান আমি দিচ্ছি। বৃদ্ধ তার সঙ্গে চলল। ঘরে গিয়ে সে থলিটি বৃদ্ধের সামনে রাখল। আনন্দের বৃদ্ধের চোখের তারা চকচক করে উঠল। সে তাকে পুরস্কার দিতে চাইল। 500 টাকা তার সামনে রাখল। আমি এই পুরস্কার দিতে পারি না। সে বলল, কেন? বৃদ্ধের কণ্ঠে বিস্ময়। থলি মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। আমি আমার কর্তব্য পালন করেছি। এর জন্য পুরস্কার আল্লাহর নিকট থেকে গ্রহণ করব। বৃদ্ধ তার জন্য দোয়া করে চলে গেল। তারপর বহুদিন অতিবাহিত হয়েছে।
অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু দরিদ্র যুবকের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। একতা কাজের সন্ধানে তাকে নিজের দেশ ত্যাগ করতে হল। সে একটি সামুদ্রিক জাহাজে সফর করছিল। আবহাওয়ার মধ্যে দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছিল। দেখতে দেখতে ভীষণ ঝড় তুফান শুরু হয়ে গেল। পাহাড়ের সমান উঁচু ঢেউগুলো জাহাজটাকে মাথায় করে নিয়ে নাচতে লাগলো। হঠাৎ একটা বিরাট ঢেউয়ের আঘাতে জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জাহাজের একটি ভাঙ্গা তক্তার সাহায্যে যুবকটি ভেসে চলল। ভাসতে ভাসতে অনেক দূরে চলে আসার পর সমুদ্র তীরে ঝুঁকে পড়া একটি গাছের ডালে তার তক্তা আটকে গেল। সে লাফিয়ে ডালটি ধরে গাছে চড়ে বসল। তারপর সমুদ্র তীরে নেমে এলো। নিকটে একটি লোকালয়ের সন্ধান পেয়ে সেখানে চলে গেল। সেখানে মসজিদে বসে আল্লাহকে স্মরণ করতে লাগলো। সে অত্যন্ত সুন্দর করে কুরআন শরীফ পড়তে পারত। তার গলার আওয়াজও ছিল বড় মিষ্টি। তার কুরআন পাঠে মুগ্ধ হয়ে লোকেরা তাকে বেশ আদর করতে লাগল। সেদিনে ছেলে মেয়েদের ও রাতে বয়স্কদের কোরআন শিক্ষা দিল। ধীরে ধীরে তার প্রতি এলাকার লোকদের শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেল। সে ছিল অবিবাহিত। তার বন্ধু ও ভক্তের দল তাকে সেই অঞ্চলে বিয়ে দেবার চেষ্টা করল। সেখানকার জনৈক ক্ষুধাভীরু দরিদ্র মুক্ত হয়েছে। তার একটি অবিবাহিত কন্যা ছিল। তার সাথে যুবকের বিয়ে দেওয়া হলো। বিয়ে রাতে বর কনে সাক্ষাৎ। এ কি, কনের গলায় যে হার ঝুলছে তা যে তার নিজের দেশে সে ঘুরে পাওয়া হার। হারটি সে ভালো করেছে। সে হার তো সেই বৃদ্ধকে ফিরিয়ে দিয়েছে। তাহলে সে বৃদ্ধের কন্যাকে তার স্ত্রী। সে ভাবতে লাগল। স্ত্রীকে জিজ্ঞেস করে জানতে পারল সেই বৃদ্ধই তার পিতা। আল্লাহর অপার মহিমা ও করুণ দর্শনে যুবক বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। তার মাথাটি আপনা আপনি আল্লাহর দরবারে নুয়ে পড়ল। আসসালামু আলাইকুম।